তো ফাইনালি আমি চলে এসেছি বিয়ের বাড়ি, মানে আমার বান্ধবীর বিয়ে বাড়ি। আর আমি কিন্তু একাই যাইনি, আমার সাথে আরো বান্ধবীরা গেছিল। আর আমরা প্রায় ছিলাম ৬-৭টা বান্ধবী। তো যাই হোক, তো বিয়ের বাড়িতে এসেই দেখি ভীষণ ভিড়। তারপরে আমরা সবাই সোজাই চলে গেছিলাম বান্ধবীর কাছে, মানে রিমার কাছে। আর সেখানে তো ফটো তোলার কোনো শেষই নেই। তারপরে তো আমরাও বিয়ের কোণে রিমার সাথে যে যার মতো ফটো তুলে নিয়েছি। আমাদেরও ফটো তোলার কোনো শেষ নেই। তারপরে তো এইদিকে ফটো তুলতে তুলতে চলে এসছে বর, আর তার সাথে সাথে চলে এসছে আমারও এক দুঃখের খবর। আর দুঃখের খবরটা হলো, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি এসেছি বিয়ের বাড়ি। তাই আমার ছেলে উঠে এখন কান্না করছে। তাই আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে আমি আমার এক বান্ধবীকে নিয়ে চলে আসছি খেতে। তারপরে তো খেতে এসে আমি ছেলের জন্য টেনশনে মরছি, আর এইদিকে দিছেই না তাড়াতাড়ি বিয়ের ভোজ। কারণ একদিকে খাওয়ানো দাওয়ানো শেষ করে দিচ্ছে, আর একদিকে তারপরে তো কিছুক্ষণ বসে থেকে থেকে এদিকে এক এক করে দিতে লেগেছে খেতে। আর আমি তো যখন থেকে শুনেছি আমার ছেলে উঠেছে, তখন থেকে তো আমার খাওয়ানো দাওয়ানো একেবারেই শেষ। খাবার খেতে গিয়েও মনে হচ্ছে বেড়ে চলে আসবে। সত্যি একেই বুঝি বলে ছেলের প্রতি মায়ের টান। যখন থেকেই আমি শুনেছি আমার ছেলে ভীষণ কান্না করছে, তখন থেকেই আমার ভেতরে এত কষ্ট হচ্ছে কি বলবো। লাস্ট মেশ তো আমি কাঁদবো কাঁদবো হয়ে গেছিলাম। তাই আমি আর কারোর সঙ্গ না করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম।